অবশ্যই এটা আমরা নিরাপত্তা চাচ্ছি। আমরা আতঙ্কিত। আমরা খুবই আতঙ্কিত। রাজবাড়ির এই ঘটনায় আমরা খুবই আতঙ্কিত এবং দুঃখিত যে মানুষ, আমরা তো সবাই মানুষ না, যার যার ধর্ম সেই করে। আমার বড় অকারণ স্বামীজি নিজেই বলেছেন। তো সেই জন্যে বেশি উৎপাত বা সংঘাত বা অত্যাচার করা ঠিক না আমার মনে হয়। এই আলোকে প্রশাসন এখানে নিরাপত্তার ব্যবস্থা করেছে, খুব ভালো করেছে। আমি একে স্বাগত জানাই। এখন বিষয়টা হচ্ছে যে রাজবাড়ি যে ঘটনাটা মাজার ভাঙচুর করা হচ্ছে, প্রশাসনও জোরদার করেছে নিরাপত্তা। তো বিষয়টা হচ্ছে যে যারা সাধু মানুষ তারা তো ধরেন গন্ডগোল ফ্যাসাদ চায় না। তো এখন এই যে কাণ্ড কারখানাগুলো করছে, এগুলো তো যারা সাধু মানুষ তারা তো আতঙ্কিত হওয়া স্বাভাবিক যে এগুলো হচ্ছে কেন। যার দেশ পৃথিবী সৃষ্টি হওয়ার পরের থেকে আর এরকম লাশ তুলি পোড়ানো হয়েছে আমার জানা মতে দেখিনি, এই সর্বপ্রথম দেখলাম। তো যাই হোক, এটাও আল্লাহ দেখা নিয়ে গেল, দেখলাম। তো এই কাজগুলো মোটামুটি দেখা যাচ্ছে কি যে যাতে আর না হয়, না করে, এইগুলোর জন্য আমি বাংলাদেশ যারা চালাচ্ছেন বর্তমানে তাদের প্রতি আমি অনুরোধ করব যে এইগুলো যেন না হয়। আর এই মাজার ভাঙচুর কেন হবে? মাজারের লোক কি আল্লাহ ডাকে না? মাজারের লোক কি আল্লাহ উপাসনা করে না? সারা 18,000 মখলুকাতে আল্লাহর উপাসনা করে, কিন্তু কেউ দেখতে পায়, কেউ পায় না। পাকুও আল্লাহ ডাকে। আর এই মাজারে যারা থাকে তারা আল্লাহ ডাকে না। আমরা আল্লাহ বলে ভয় করি না? সব সময় ভয় করি যে আল্লাহ যেন কি না হয়। মৃত্যু তো একদিন আসেই, কিন্তু এই মরার পরে লাশ তোলা সর্বপ্রথম এই পৃথিবীতে আর কোনো জায়গায় নজির আছে কিনা জানা নাই আমার। আমি সালাম শাহ, ধন্যবাদ, সবাই ভালো থাকেন। কুষ্টিয়া লালন শাহর মাজার এটা আতঙ্কিত, অবশ্যই কুষ্টিয়া লালন শাহর মাজার আতঙ্কিত বলেই প্রশাসন আপনার এখানে নিরাপত্তা দেশে আছে তারা। তারপরেও আমাদের আমরা ধরেন আতঙ্কিত, কখন যেন কি হয়। তো এইভাবে যদি হতে থাকে তাহলে আমরা যারা সাধু মানুষ, যারা আপনার হচ্ছে এই সাধু মানুষ যারা, তারা আমরা কি করি হচ্ছে আপনার হচ্ছে একটা ধর্মীয় জায়গায় আমরা দাঁড়াবো।